অনুসারীদেরকে ইহুদি, ইঞ্জিলের অনুসারীদেরকে খ্রিস্টান আর কুরআনের অনুসারীদেরকে মুসলিম বলা হয়। কিন্তু জবুর অনুসারীদেরকে কি বলা হয় এবং তারা এখন কোথায় আছেন? আমরা জানি যে আল্লাহ তাআলা প্রধান 4 আসমানি কিতাব অবতীর্ণ করেছেন নবীদের ওপর। তার মধ্যে জবুর, ইঞ্জিল এবং সর্বশেষে কুরআন করিম। তবে ইসলামের কোথাও তেমন জবুরের বর্ণনা, ইতিহাস এবং ব্যাখ্যা পাওয়া যায় না। কিন্তু এমন কেন যে ওহীর মাধ্যমে অবতীর্ণ হওয়া সত্ত্বেও কেউ এই কিতাবের আলোচনা যেমন শোনা যায় না, যেমনটা অন্যান্য আসমানি কিতাবগুলোর ব্যাপারে শোনা যায়? এই কিতাবটি এখন কি অবিকৃত আছে? এই কিতাবে কি লেখা ছিল এবং কোন কোন বিষয়ে আলোচনা ছিল? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। মিশরের ফেরাউনের কাছে 400 বছর গোলামি করতে থাকা বনি ইসরায়েলকে মুক্তি দিতে তাদের মাঝে আল্লাহ তাআলা তার নবী ও রসুল হযরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন, যার উপর তাওরাত কিতাব নাজিল করেন। মিশর থেকে বের করে এক বিস্তৃত মরুভূমি পাড়ি দিয়ে ফিলিস্তিনে নিয়ে যান, যার বিস্তারিত বর্ণনা কুরআন করিমে পাওয়া যায়। লম্বা পথ পাড়ি দেওয়ার সময় মরুভূমির মাঝে তুর পাহাড়ের চূড়ায় তাওরাত কিতাব নাজিল করা হয়। মরুভূমিতে অবস্থানের প্রায় 10 লক্ষ ইহুদিকে মান্না সালওয়া অর্থাৎ আসমানি খাবার দেওয়া হয়। রোদের তাপমাত্রা থেকে তাদেরকে রক্ষা করতে আকাশকে মেঘমালা দিয়ে ঢেকে রাখা হয় আর পাহাড় থেকে ঝর্ণা নির্গত করা হয়। হযরত ঈসা আলাইহিস সালামের 1500 বছর পূর্বে হযরত মুসা আলাইহিস সালামের যুগ ছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে যখন ফিলিস্তিনের মুশরিকদের শাসন চলছিল। তার কিছুদিন পর ফিলিস্তিনি সেনাবাহিনীদের সাথে বনি ইসরায়েলদের একটি যুদ্ধ সংঘটিত হয়। তখন বনি ইসরায়েল খুব গরিব এবং দুর্বল ছিল। ফিলিস্তিনি সেনাবাহিনী তাদের শক্তির বলে অহংকারবশত বনি ইসরায়েলদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলে, আমাদের সবচেয়ে শক্তিমান যোদ্ধা জালুতকে যদি তোমাদের কেউ হারাতে পারে তাহলে বিনা যুদ্ধে সমগ্র ফিলিস্তিন তোমাদের হাতে তুলে দেওয়া হবে। তখন তালুত আলাইহিস সালাম ঘোষণা করেন, আমাদের মাঝে যদি কেউ জালুতকে হারাতে পারে তাহলে আমি তার সাথে আমার মেয়ে বিয়ে দেব এবং সেই হবে আমার ভবিষ্যৎ বাদশাহ। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ছাগল চড়াতেন। তিনি সামনে এসে একটি মাত্র আঘাতে শত্রুকে মেরে ফেলেন। অতঃপর কথা মতো ফিলিস্তিন বনি ইসরায়েলদের কাছে চলে যায়। তালুত আলাইহিস সালামের মৃত্যুর পর দাউদ আলাইহিস সালাম বাদশাহ নির্বাচিত হন এবং নিজের রাজত্ব স্থাপন করেন, যা শরীয়তের বিধান অনুযায়ী ছিল। অতঃপর প্রথমবারের মতো হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলদের জন্য ইবাদতখানা তৈরি করা শুরু করেন। সেখানে তাবুতে সাকিনাকেও নিয়ে আসা হয় এবং সেই ইবাদতখানা হযরত দাউদ আলাইহিস সালামের যুগে সম্পন্ন হয়নি, তবে তার পুত্র হযরত সুলেমান আলাইহিস সালাম এটিকে সম্পন্ন করেন। তাই সেটাকে হাইকালে সুলেমানি নামেও ডাকা হয়। হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব হলো জবুর, যার অর্থ টুকরো। সেটি দ্বারা কোনো নতুন শরীয়ত প্রেরণ করা হয়নি। জবুর কিতাব ছিল না, মূলত সেটি ছিল আল্লাহ তাআলার প্রশংসা ও সানাই পরিপূর্ণ। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে লোহা গলানোর শক্তি, অসাধারণ সমধুর কণ্ঠ দিয়েছিলেন। জবুর কিতাবে শুধু আল্লাহ তাআলার প্রশংসা, তার বড় মহত্ব বর্ণিত ছিল। তাতে কোনো জীবন চালানোর বিধিবিধান, ইতিহাস কিংবা কোনো ভবিষ্যৎবাণী ছিল না। অর্থাৎ জবুর কোনো শরীয়তের কিতাব ছিল না। এই কিতাব নাজিল করার পর বনি ইসরায়েলদেরকে প্রকৃতপক্ষে আল্লাহর গুণগান ও প্রশংসা করা শেখানো হয়েছিল। আমধুর কণ্ঠে যখন দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন, তখন আসমান, পাহাড়, নদী সেই সুরে মেতে উঠত। জবুর কিতাবের আয়াত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এতই লোকেরা প্রভাবিত হতো যেন তারা দুনিয়াতেই বেহেশতি সুখ অনুভব করছে। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তিকালের পর সেই সুখ দুনিয়া থেকে চিরতরে চলে যায়। কিন্তু সেই কিতাব আজও ইহুদিরা পড়ে। কিন্তু তাওরাত আর জবুরে যা কিছু লিপিবদ্ধ আছে সেগুলিকে একত্রে বর্তমানে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, আর হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব ইনজিলকে নিউ টেস্টামেন্ট বলা হয়।
জবর কিতাব আল্লাহ তাআলার গুণগানে পরিপূর্ণ, তাই একে শরীয়ত হিসেবে অনুসরণকারী কোনো ব্যক্তি পৃথিবীতে বেঁচে নেই। আর এটা ধর্মীয় বিধান প্রণয়ন করে কোনো আসমানি কিতাব ছিল না, যেমন তওরাত ও ইনজিল ছিল। বনী ইসরাইল যখন অত্যাচার পাপাচারে লিপ্ত হয় তখন তারা তওরাতকে অর্থ ও নিজের স্বার্থের বিনিময়ে বিকৃত করে ফেলে। তখন আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য তাদের মাঝে একজন নবী অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেন।